প্রেমানন্দ বাবাজির সাথে জড়িত এমন কিছু তথ্য যা আপনি হয়তো আগে জানতেন না। নাম্বার 1, প্রেমানন্দ বাবা বহুবার বক্তৃতার সময় বলেন, যখন তিনি যুবক ছিলেন তখন তিনি প্রায় ঘুমের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ শুনতে পেতেন। এই কারণে তিনি রাতের বেলা কখনোই ঘুমাতে পারতেন না। স্বপ্নে তিনি অনুভব করতেন যেন একটি ছোট শিশু তার সঙ্গে খেলছে। নাম্বার 2, আজ প্রেমানন্দ বাবার কথা লক্ষ লক্ষ মানুষ শোনে, কিন্তু জীবনে তিনি প্রথমবার বক্তৃতা দেন মন্দিরের একটি কোনায় বসে। তখন তার বক্তৃতা শুনতে 7 জন লোক এসেছিল, কারণ তখন কেউ তাকে চিনত না। তিনি সবসময় বলতেন, লক্ষ লক্ষ মানুষের ভিড় আমার দরকার নেই, আমার চাই খাঁটি ভক্ত। নাম্বার 3, প্রেমানন্দজি বাবার দরবারে অন্য অনেক সাধুর মতো কোনো ভিআইপি ট্রিটমেন্ট থাকে না। কেউ যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, তাকে অন্য সাধারণ মানুষের মতো বসতে হয়, কারণ বাবাজির কাছে ধনী দরিদ্র সবই সমান। নাম্বার 4, প্রেমানন্দ বাবা বক্তৃতা শুরু করার আগে বহুবার ভেবেছিলেন যে তিনি পুরোপুরি সন্ন্যাসী গ্রহণ করে হিমালয়ে চলে যাবেন, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজানা শক্তি তাকে থামিয়ে দিতেন। পরে তিনি বলেন, এখন মনে হয় সেই অজানা ব্যক্তি কেউ নয়, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।